Hi Gangster, this is Jim with you and you're watching Training Like a Gangster. তো অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন যে আপনারা বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করবেন সেটা সম্পর্কে একটি ভিডিও মেক করার জন্য। সো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি মেক করছি যে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাইন্যান্সে ডলার ডিপোজিট করবেন। এবং যারা এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি, সো সেটা নিয়েও আমি একটি ভিডিও মেক করেছি যে কিভাবে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং খুব ইজিলি সেটা কিভাবে ভেরিফাই করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা যারা ট্রেডার রয়েছি, সো অবশ্যই তাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা এই ধরনের একটি অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে আমরা হ্যাভি অ্যামাউন্টগুলো ট্রান্সফার করতে পারি না। সো যার কারণে এই অ্যাকাউন্টগুলো খুবই দ্রুত আমাদের ডিপোজিট এবং উইথড্র হয়ে যায়। যেমন আমি পার্সোনালি বাইন্যান্স ইউজ করি এবং বাইন্যান্সের মাধ্যমে আমি খুব দ্রুত ডিপোজিট করতে পারি এবং খুব দ্রুত সেটা উইথড্র করে নিতে পারি। আমার যে কোনো ট্রেডিং অ্যাকাউন্টে আমি বাইন্যান্সের মাধ্যমেই আমি ডিপোজিট এবং উইথড্র করে থাকি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি যে কিভাবে আপনি নগদ অথবা বিকাশের মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। What's up, gangster? সো এখানে বাইন্যান্সে ডিপোজিট করার জন্য আপনার বাইন্যান্স যে অ্যাপটি রয়েছে সেটা আপনি ওপেন করে নেবেন। তার পরবর্তীতে উপরে কর্নারে দেখতে পারবেন বাইন্যান্সের যে আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। তার নিচে আপনি এখানে দেখতে পারবেন যে P2P রয়েছে। P2P মানে হচ্ছে পার্টনার টু পার্টনার। যেহেতু আমরা পার্টনার টু পার্টনার ডিপোজিট করব, সেহেতু আমাদেরকে P2P তে ক্লিক করতে হবে। সো আমরা এখানে P2P তে ক্লিক করে নেই এবং P2P তে ক্লিক করার পরবর্তীতে আপনি উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে QAR রয়েছে। সো যেহেতু আপনি বাংলাদেশ থেকে ডিপোজিট করবেন, মানে কি দিয়ে আপনি ডলারটি কিনবেন, যেহেতু বিডিটি দিয়ে আপনি ডলার কিনবেন, এটা চেঞ্জ করে আপনাকে বিডিটি দিতে হবে। সো উপরে কর্নারে আমরা বিডিটি QAR এ ক্লিক করার পরবর্তীতে এখানে আমি বিডিটি লিখে সার্চ করব। সো এখানে অলরেডি চলে এসেছে, মানে বিডিটি দিয়ে আমরা ডলার কিনবো। এবং তার পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট রয়েছে। সো আমাদেরকে অ্যামাউন্টে ক্লিক করতে হবে। আমি এখানে অ্যামাউন্টে ক্লিক করলাম এবং কত টাকা দিয়ে আপনি ডলার কিনবেন, আমি এখানে 10,000 টাকা ধরে নিচ্ছি। 10,000 টাকা দিয়ে আমি ডলার কিনবো। সো কনফার্ম করে দিচ্ছি। তার পরবর্তীতে পাশে দেখতে পারবেন পেমেন্ট যে মেথডটি রয়েছে, আপনি কিভাবে কি দিয়ে কিনবেন, বিকাশ, নগদ, এখানে অনেক কিছু রয়েছে। বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, রকেট, উপায়, সকল ধরনের ট্রান্সফার রয়েছে। আপনি যে কোনো একটি মেথড ইউজ করতে পারেন। আমি এখানে বিকাশ থেকে আমি ডিপোজিট করব। কিভাবে বিকাশ থেকে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি বিকাশকে ক্লিক করে নিব। সো বিকাশকে ক্লিক করার পরবর্তীতে আপনি নিচে কনফার্মে ক্লিক করবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল বিকাশের এজেন্ট রয়েছে, এদের থেকে আমি বিকাশে টাকা পাঠিয়ে আমি ডলার কিনতে পারবো। সো এখানে অনেকগুলো এজেন্ট রয়েছে, তো সবার থেকে তো আর কেনা যাবে না, এখান থেকে একজনকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে দুইটা জিনিস চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেনশন রয়েছে ওনার, আমি উপরে দেখতে পাচ্ছি ওনার 100%, এবং ওনার কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি দেখুন ওনার $1,476 ওনার অ্যাকাউন্টে রয়েছে। সো কোয়ান্টিটি মানে হচ্ছে ওনার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে, আপনি যে ওনাকে টাকা দিবেন উনি কি দিতে পারবে কিনা, ওনার ডলার আছে কিনা সেটা চেক করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার প্রথম জন উনি ভেরিফাই এবং ওনার সবকিছু ঠিক ঠিক রয়েছে। সো আমি প্রথম জন থেকে কিনবো। সো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে বাই চিহ্ন রয়েছে, বাই যেটা লেখা রয়েছে বাইতে ক্লিক করতে হবে আমাদের। সো আমি বাইতে ক্লিক করার পরবর্তীতে এখানে ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। সো সেম একইভাবে আপনি 10,000 দিয়ে নেবেন অথবা যত অ্যামাউন্ট রিচার্জ করতে যাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট মেথড, এখানে আমি বিকাশ দিয়ে নিচ্ছি। তারপরে প্লেস অর্ডার, নিচে প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন। সো প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করার পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ওনার সাথে প্রথমে ওনার সাথে কথা বলার জন্য এখানে চ্যাট যে লেখাটি রয়েছে চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পরবর্তীতে ওনার ইনবক্সে চলে যাবে। উনি এখানে অটো মেসেজ কিছু দিয়ে রেখেছেন, কিন্তু আমরা ওনার থেকে ওনার বিকাশ নাম্বারটি নিব। সো ওনাকে আমরা মেসেজ দিব, ওনাকে মেসেজ দিয়ে ওনার বিকাশ নাম্বারটি চেয়ে নিব এখান থেকে। সো ভাই বিকাশ নাম্বার প্লিজ। সো আমি অলরেডি ওনাকে মেসেজ করে দিয়েছি, আমরা ওনার রিপ্লাইয়ের জন্য ওয়েট করব। উনি 36 মিনিট আগে উনি অনলাইনে ছিল। সো আমাদের মেসেজ পাওয়ার পরবর্তীতে উনি অনলাইনে আসে কিনা দেখি। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওনার মেসেজের অপেক্ষা করব। যদি উনি রিপ্লাই না করে আমি 5 মিনিটও ওয়েট করব। যদি উনি রিপ্লাই না করে তাহলে আমরা পরবর্তী অন্য এজেন্ট দেখব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি উনি রিপ্লাই দেয় কিনা। আমি যেহেতু ওনাকে মেসেজ করেছি অবশ্যই উনি নোটিফিকেশন পেয়েছেন। সো অনলাইনে চলে আসবে। হ্যাঁ, উনি অলরেডি অনলাইনে চলে এসেছে। সো আমরা ওনার রিপ্লাইয়ের অপেক্ষা করি।
হ্যাঁ, অলরেডি উনি দিয়ে দিয়েছেন বিকাশ নগদ এজেন্ট, ক্যাশ অ্যাকাউন্ট করে স্ক্রিনশট অথবা ফুল নাম্বারটি দিবেন। সো এখানে ওনার যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে আপনার বিকাশ অথবা নগদ দিয়ে। যেহেতু আমি বিকাশ সিলেক্ট করেছি, বিকাশের মাধ্যমে আপনি টাকা পাঠাবেন এবং পাঠানোর পর একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি ওনাকে দিতে হবে। সো টাকা পাঠানোর পরে এখানে ডান লিখে দিবেন, অথবা আপনি বলবেন যে পাঠিয়েছেন, এরকম কিছু লিখে দেবেন। এবং তার পরবর্তীতে এটার পাশে যে কর্নারে যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি ওনাকে ছবি তুলে দিতে পারবেন, যে আপনার যে স্ক্রিনশট রেখেছেন সেটা আপনি পাঠাতে পারবেন, অথবা ফুল নাম্বারটি এখানে ওনাকে দিয়ে দিতে হবে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন। সো এটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কিভাবে ডিপোজিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। এবং আমি তো যেহেতু বাংলাদেশে নেই, আমি তো বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবো না। সো আমি এখানে কিউআর সিলেক্ট করব, আমি এখান থেকে কিভাবে ডিপোজিট করি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন যে বিডিটি ছিল, সো বিডিটিকে চেঞ্জ করে আমাকে আমার এখানের কারেন্সিতে কনভার্ট করতে হবে, যেহেতু আমি এখানে কিউআর দিয়ে কিনবো। সো সেহেতু আমি এখানে কিউএআর সিলেক্ট করে নিতে হবে আমাকে, কিউএআর। ওকে, সো এখানে কিউআর চলে এসেছে। এখন এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। আমি পেমেন্ট মেথড আগে সিলেক্ট করে নিচ্ছি। আমি ও মানি দিয়ে আমি ডিপোজিট করব, তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে নিচ্ছি, কত কিউআর আমি ডিপোজিট করব। এবং এখান থেকে আমি একটি এজেন্ট চুজ করে নিয়েছি এবং ওনাকে একইভাবে আমি এখানে অ্যামাউন্টটি আবার দিয়ে নিচ্ছি। এবং পেমেন্ট মেথডটি এই যে এখানে নিচে ও মানি পেমেন্ট মেথডটি আমি সিলেক্ট করে নিয়েছি। বাংলাদেশে যেমন বিকাশ, এখানে ও মানি সেম। সো এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে সেম একইভাবে। প্লেস অর্ডারে ক্লিক করার পরবর্তীতে এখানে সেম ইন্টারফেস চলে এসেছে, আমাকে ওনাকে মেসেজ দিতে হবে। সো আমি ওনাকে মেসেজ দিয়ে আমি ওনার নাম্বারটি নিয়ে নিই। উনি অনেক অ্যাক্টিভ, সাথে সাথে মেসেজে রিপ্লাই দিয়েছেন। উনি বলছেন আমি ব্যাংক আছে কিনা, আমি ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি এই সকল ক্ষেত্রে আমি আমার ব্যাংক ইউজ করি না। সো যার কারণে আমি ব্যাংকের মাধ্যমে ওনাকে ট্রান্সফার করতে চাচ্ছি না, আমি ও মানির মাধ্যমে করতে চাচ্ছি। এবং ছোট একটি অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে ব্যাংক ট্রান্সফার একটি ঝামেলা। সো যার কারণে আমি ওয়ালেটের মাধ্যমে আমি ডিপোজিট করে দিব ওনাকে, উনি আমাকে ডলার দিয়ে দিবে। সো আমি ওনার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। অলরেডি উনি আমাকে ওনার কিউআইডি দিয়ে দিয়েছেন এবং ওনার নাম্বারটিও দিয়ে দিয়েছেন। সো আমি এখানে ওনার ওয়ালেটে আমি টাকা পাঠিয়ে দিব। এখন আমি ওনাকে টাকাটা পাঠিয়ে নিই। ওকে, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। এখন ওনাকে আমি ডান লিখে দিচ্ছি যে আমি পাঠিয়ে দিয়েছি। ওকে, সো এখন ওনাকে আমি প্রুফ হিসেবে আমার রিসিপ্টটি আমি ওনাকে একটি ফটো তুলে আমি ওনাকে দিয়ে দিচ্ছি। এবং আমি ওনাকে টাকা পাঠানোর পরে উপরে দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্ট ডিটেলস রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে সো আপনি এখানে দেখতে পাবেন ট্রান্সফার্ড নোটিফাই সেলার। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরবর্তীতে ওনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে আপনি টাকা পাঠিয়েছেন। সো তারপরে উনি ওনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে অথবা বিকাশ চেক করবে। চেক করার পরবর্তীতে দেখতে পারবে টাকা চলে এসেছে। সো সাথে সাথেই আপনাকে সেই ডলারটি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি আমাদের কতক্ষণ লাগে টাকাটি ডিপোজিট হতে। সো অলরেডি দেখুন আমাদের ডিপোজিট হয়ে গেছে। সো আমরা এখানে ওনাকে একটি পজিটিভ কমেন্টস করে দিচ্ছি, যেহেতু উনি খুবই ফাস্ট আমাদের ডিপোজিটটি করে দিয়েছেন। সো এইভাবেই খুবই ইজিলি আপনি বাইন্যান্সে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো ওয়ালেট থেকে আপনি খুব ইজিলি আপনি বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন। এবং বাইন্যান্স থেকে আপনি খুব ইজিলি আপনার বিভিন্ন ট্রেডিং অ্যাকাউন্টে আপনি টাকাটি ট্রান্সফার করতে পারবেন। সো ট্রেডিং অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন সেটা নিয়েও আমি একটি ভিডিও বানাবো। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।